নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি পালক আন্ডা কারি ফির পালক ডিমের কারি। এটা অ্যাকচুয়ালি এইদিকে খুব হয়, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এইটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি ওখানে আন্ডাটাকে, সরি, ডিমটাকে আমি প্রথমে বয়েল করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন রসুন আর ওখানে পালক শাকটা আমি কুচি করে নিচ্ছি। খুব মিহি মিহি করে কিন্তু পালক শাকটা কাটতে হবে, বেশি মোটা রাখলে হবে না, একদম মিহি মিহি করে কাটতে হবে। আর ওদিকে রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে, আমি পাকা লঙ্কা নিয়েছি, পেকে গেছিলো বলে আমি ইউজ করে নিয়েছি। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আমি ওটাকে কুটে নিয়েছি। ওইটাই হচ্ছে সব থেকে কাজের, এই রেসিপিটার হচ্ছে ওটাই। এতে একটু রসুনটা একটু বড় বেশি ইউজ হয়। তারপরে সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নিয়েছিলাম, আর ডিমটাতে একটু কাট লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু জিরে দিলাম ফোড়ন দেওয়ার পরে। তারপরে আমি পেঁয়াজটাকে একদম ভালো করে ভুনতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আর পেঁয়াজটা না এইরকম ভাবেই কাট হয়, দেখেছি আমি এদিকে দেখেছি। আমরা এদিকে যদি কোথাও কোনো হোটেলে যাই, তখন ওরা পালক আন্ডা কারি যে বানায়, তো ওতে পেঁয়াজটা একদম মিহি মিহি করে ওরা ইউজ করে, পেস্ট ইউজ করে না। তো পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দেখো ব্রাউন হয়ে এসছে, এই সময় আমি রসুন আর ওই যে কাঁচা লঙ্কাটা আমি কুটে রেখেছিলাম ওইটাতে একটু জল আর লবণ মিক্স করে আমি দিয়ে দিয়েছি। হেভি লাগবে কিন্তু। সরি, আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওখানে না এই যে টমেটোটা না আমি পিউরি করেছি, মানে ওই যে ঘিষে নিয়েছি, যেটাতে আমরা গ্রেট করি ওটাতে আমি ঘিষে নিয়েছি। পেস্টের থেকে এইটা ইউজ করবে, ভালো কাজে দেবে এই রেসিপিটাতে অন্তত। তারপরে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ওটাকে ভালো করে হতে দেব, যতক্ষণ না ওপরে তেলটা ভেসে আসে। সরি সরি সরি, তার আগে আদার পেস্টটা দিয়ে দিলাম। আদার পেস্টটা আমি অল্প ইউজ করছি। তোমরা চাইলে না এর মধ্যে না আলু দিতে পারো, বাট খুব একটা ভালো লাগবে না। যদিও আমরা বাঙালিরা আলু খেতে খুবই ভালোবাসি, তো চাইলে দিতে পারো, বাট খুব একটা ভালো লাগবে না। জাস্ট বললাম, তোমরা চাইলে দিতে পারো। তো এবারে দেখো মশলাটা ভালো করে তেল ভেসে এসছে, মানে ভালো করে মশলাটা মাখানো, মাখানো নয়, গ্রেভি বনে গেছে। এরপরে আমি পালং শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো পালং শাকটা কতটা মিহি করে কাটা। ব্যাস পালং শাকটা ওর সঙ্গে মিক্স করে দিয়ে ভালো করে আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ভালো করে ঢাকনা দিলাম, দেখো একদম নরম হয়ে গেছে পালং শাকটা। এবারে আমি মশলা, রেগুলার যে মশলা আমরা ইউজ করি ওইগুলো দিলাম, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। আর সরি, আমি লঙ্কা গুঁড়ো দিইনি। লঙ্কা গুঁড়োটা দিইনি কারণ আমি ওই যে লঙ্কাটা কুটেছিলাম না, খুব ঝাল হয়ে গেছিলো আমি যখন টেস্ট করলাম, তাই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিইনি। তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো অল্প দিতে পারো। আর কালার আনতে গেলে তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেই পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি এখানে ইউজ করিনি। আর এখানে যেটা সব থেকে মেন জিনিস যেটা, সেটা দিলাম হচ্ছে একটু চিকেন মশলা। এই চিকেন মশলাটা না এর মধ্যে দিলে খুবই ভালো কাজ করবে। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে দিলাম, মিক্স করে দিয়ে এবারে ডিমটাকে দিয়ে ওর মধ্যে ভালো করে মিক্স করে নেবো। দিয়ে তারপরে পরিমাণ মতো তোমরা চাইলে যতটা গ্রেভি রাখতে চাও, এটা কিন্তু শুকা শুকাই হয়, ওই জন্য হালকা মতো গ্রেভি রাখবো আমি। এটা ডিনারের জন্য খুব ভালো হয়। তন্দুরি রুটি আর এইরকম আন্ডা কারি বা হচ্ছে এমনি প্লেন রুটি আর এরকম ডিমের কারি থাকলে পুরো জমে যাবে। ভাতের সাথেও ভালো লাগবে, বাট রুটির সাথে এটা খুব ভালো লাগে। এটা ডিনারের জন্যও তোমরা ইউজ করতে পারো। এবারে পরিমাণ মতো আমি দেখো অতটাই জল দিলাম, বা আর দিলাম না। এবারে ঢাকনা দিয়ে হতে দেবো 2-3 মিনিটের জন্য। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কোনো লেট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। এবার একদম লাস্ট স্টেজে
আমি দিয়ে দিলাম গরম মশলা, যেটা হচ্ছে আদা আর এলাচ, দালচিনি, লবঙ্গ আর জিরা দিয়ে আমি ভুনে একটা পাউডার সবসময় বানিয়ে রাখি, ওইটাই দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। বাস, আর কিছু না, এটাই আমাদের আজকের ডিনার। তো চলো, তোমরা আজকের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবে, আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বাই, আর প্লিজ লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।